আমার ভাইয়েরা, যুগে যুগে যেমন ইসলামের বিরুদ্ধচারণ করেছিল উলামায়ে কেরাম, এই জাতির সূর্য সন্তানেরাই এই জাতিকে হেফাজত করেছে, ইসলামকে হেফাজত করেছে, দ্বীনকে হেফাজত করেছে, নবীর ইজ্জতকে হেফাজত করেছে। সেদিনও আহমদ শফী বেরিয়েছিলেন, সেদিনও বেরিয়েছিলেন জুনায়েদ বাবুনগরী, সেদিনও বেরিয়েছিলেন নূর হোসেন কাসিমি, সেদিনও বেরিয়েছিলেন মধুপুরী হুজুর। এবং ইয়ং জেনারেশনের ভিতরে, যুবকদের ভিতরে, যুবকদের আইডল হিসেবে মাঠ কাঁপিয়েছিলেন সেদিন আল্লামা মামুনুল হক, মাঠ কাঁপিয়েছিলেন সেদিন মুফতি হারুন ইজহার সাহেব, মাঠ কাঁপিয়েছিলেন সেদিন সাকাত হোসেন রাজি সাহেব, মাঠ কাঁপিয়েছিলেন সেদিন এরকম অনেক উলামায়ে কেরাম, জুনায়েদ আল হাবিব সাহেব, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব। এনারা কিসের জন্য আন্দোলন করেছিলেন? জোরে বলেন, কিসের জন্য? তাদের সম্পত্তি লাগবে, তাদের বেতন বাড়াতে হবে। জোরে বলেন, তাদের মাদ্রাসায় টাকা দেওয়া লাগবে, তাদের মাদ্রাসায় জমি দেওয়া লাগবে। কি প্রয়োজন ছিল তাদের মাদ্রাসা থেকে রাজপথে আসার? কেন তারা নিজেদের জীবন দিলেন, রক্ত দিলেন? কেন বছর কা বছর জেল খাটলেন? ও জাতি, আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম, কি পেল তারা? কত টাকা পেল? কোথায় কি পেল? খোঁজ নেওয়া দরকার। এজন্য আমি বলি, উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ নয়, তারা আমাদের বন্ধু, তারা মুসলিম জাতির বন্ধু, তারা বাঙালি জাতির বন্ধু। সব সময় তারা দেশের মানুষের জন্য কল্যাণে নিজেদের জীবনকে নিবেদিত করে দিয়েছিলেন। জোরে বলেন ঠিক না বেঠিক? সেদিন উলামায়ে কেরামের চোখের পানিতে ওই যে 5ই মে শাপলা চত্বরে যে নির্মম পরিহাস ঘটানো হয়েছিল, পাখির মতো মানুষকে সেদিন যে গুলি করা হয়েছিল, কত যে তাজা প্রাণ সেদিন ঝরে গিয়েছে, কত যে উলামায়ে কেরাম এই দুনিয়া থেকে চলে গেছে, কত মায়ের বুক যে খালি হয়েছে, কত সন্তান যে দুনিয়া চলে গেছে, তার ইয়ত্তা নাই। থাকবে কেন? কারা সেটা বোঝাবে? কারা দেখাবে? তাদের মুখে টেপ এঁটে দেওয়া হয়েছিল। যারা একটু চেষ্টা করেছিল তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের মিডিয়াকে বন্ধ করে দেওয়া হলো, তার পেপার পত্রিকাকে বন্ধ করে দেওয়া হলো। সব মিলিয়ে এই খুন কার্যক্রমটা যেন গোপন রাখার এই একটা ষড়যন্ত্র, একটা চেষ্টা এতদিন থেকে চালিয়ে যাওয়া হয়েছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? সেদিন যে তারা রক্ত দিলেন, আজকে 5ই আগস্ট, সেটা ছিল কত? 5ই মে, 5ই আগস্ট তারিখের দেখো কত একটা কাকতালীয় মিল। সেদিন 5ই মেতে যখন এত রক্ত দিয়েছিল, 13 বছর আগে, 14 বছর আগে এই জালিমদের ব্যাপারে উলামায়ে কেরাম যেটা বুঝেছিল, উলামায়ে কেরাম যে আন্দোলন শুরু করেছিল, উলামায়ে কেরাম যে ঘোষণা রাজপথে যে তাদের বিরুদ্ধে স্লোগান তুলেছিল, এই জাতি বুঝতে, এই জিনিসটা বুঝতেই 14 বছর লেগে গেল। জোরে বলেন ঠিক না বেঠিক? 14 বছর পরে এই জাতির সন্তানেরা, এই জাতির ছাত্র শিক্ষক, এই জাতির সাধারণ জনগণ মিলে ঠিক ওই 5 তারিখ ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুললেন। আমি এই ব্যাপারে আমার একটা নিজস্ব মতামত দিতে চাই। সেই শাপলা চত্বরের আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে এই জালিমদের বিরুদ্ধে ঘৃণা এবং ক্ষোভ তৈরি হয়েছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? রাগ তৈরি হয়েছিল তাদের কর্মকাণ্ড আর উলামায়ে কেরামের প্রতি নির্যাতন। এই ক্ষোভ আর রাগ আস্তে আস্তে মানুষের হৃদয় থেকে 5ই আগস্ট সেটা প্রস্ফুটিত হয়ে গেছে, সেটা বোমবাস্টিং এর মতন ব্লাস্ট হয়েছে। 13 বছর মানুষ যে ক্ষোভ পুষে রেখেছিল, সেটা এই 5 তারিখে সেটা বোমবাস্টিং হয়ে এই সরকারকে ছিন্ন ভিন্ন করে এই দেশকে তাদের জুলুম এবং অত্যাচারের হাত থেকে হেফাজত করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় মুসলিম ভাইরা, আমি বলতে চাচ্ছিলাম, উলামায়ে কেরাম এই জাতির জন্য রহমত। উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ মনোভাব রাখা যাবে না, তাদের প্রতি শত্রুতা পোষণ করা যাবে না। এক একজন উলামায়ে কেরামের কিছু বদগুণ বদখাসলত থাকতেই পারে, এটা স্বাভাবিক। তাই বলে ঢালাওভাবে আমি আলেমদেরকে ভালোবাসি না এমন মন্তব্য করা যাবে না। এমন মন্তব্য যদি বলেন কেউ আলেম হিসেবে তার প্রতি যদি শত্রুতা করে, হাফেজ হওয়ার কারণে তার প্রতি যদি শত্রুতা করে, জেনে রাখুন ফতোয়ায়ে শামী থেকে সব গ্রন্থে পাবেন তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। এজন্য আমি আপনাদের কাছে বলবো, উলামায়ে কেরামের প্রতি মোহাব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। উখদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামস ফাতাহলিক।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি আলেম হও। কে বলেছেন? এই আলেম হইতে কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলেম হও। আমি মাওলানা কারামতকেই শুধু বলে নাই, আপনাকেও বলেছিল, আপনি শোনেন নাই। কিন্তু নবীজি দ্বিতীয় অপশন রেখে দিয়েছিল যে তুমি শোনো নাই, তুমি যাইতে পারো নাই, তুমি আলেম হইতে পারো নাই, তোমার জন্য আরো অপশন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজি বলছেন আও মুতাআল্লিমান, অথবা তুমি আলেমের ছাত্র হও। কখনো না কখনো, কোনো না কোনো টাইমে মক্তবে হলেও আলেমের সঙ্গে যাইয়া বুক মিলাও, হাত মিলাও, তার কাছে তুমি আলিফ বা তা সা হাদিসের দরস নাও, নিতে থাকো। এটাও যদি তোমার পক্ষে সম্ভব না হয়, এমন পরিবেশে ছিলে, এমন পরিবারে জন্মগ্রহণ করেছিলে, এমন স্থানে জন্মগ্রহণ করেছে, কোনো আলেমের ছাত্র তুমি হতে পারো নাই, নবীজি বলছে আরো অপশন আছে, আরো অপশন আছে। অপশন শেষ হয়ে যায় নাই, তাহলে কি করো? আও মুস্তামিআন, আলেমরা যখন কথা বলে সেটা শোনো, সেটা শোনো। মোবাইল ছেড়ে ওই গান বাজনা না শুনে, বিভিন্ন প্রকার টিকটক না দেখে কয় মুস্তামিআন তো হতে পারবা। এখন তো তোমার হাতে মোবাইল আছে, যখন ঘোষণা হয়, মাইকিং হয়, আমাদের একরসালি কবরস্থান মাদ্রাসায় জুনায়েদ আল হাবিব সাহেব আসবে, আপনার ভিতরের মধ্যে যদি মোহাব্বত থেকে একজন আলেম আসবে, রে যা এই আলেমের ওয়াজ শোনের নয়, এই আলেমের মুখের আওয়াজ শোনের, কথা শোনের জন্য আমি যাব, হৃদয় থেকে যদি আপনি এটা কন, তাহলে আপনি এই হাদিসের আওতাভুক্ত হয়ে গেলেন। জোরে কন সুবহানাল্লাহ। নবীজি বলছেন 3 নম্বর অপশন আছে আও মুস্তামিআন, তুমি কি হও? আলেমের কথা শ্রবণকারী হও। কয় শোনার সময়ও তুমি পাইলা না, আলেম তো হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, আলেমের কথা শোনারও সুযোগ তোমার হয় নাই। নবীজি বলছে এখনো অপশন শেষ হয়ে যায় নাই। এই জাতিকে তারপরেও আলেম থেকে যাতে দূরে চলে না যায়, আলেমের সঙ্গে যাতে সম্পর্কটা টিকে থেকে বাঁধতেছে নবীজি। দেখেন গিটা দিচ্ছে, কত গিটা দিচ্ছে, কুদি পালাবি। একজন আলেমের থেকে যেন তোমার কি হয়ে না যায়, বিচ্ছিন্ন তুমি যাতে হয়ে না যাও, সেজন্য আল্লাহ রাসূল বাঁধতেছে। কয় তুমি যদি শ্রবণকারী হতে না পারো, আও মুহিব্বান, অন্তত পক্ষে হৃদয় দিয়ে আলেমকে ভালোবাসো। জোরে কান সুবহানাল্লাহ। কমপক্ষে ভালোবাসো, ভালোবাসাটা অন্তরে থাক। আপনাকে হেঁটে হেঁটে কবরস্থান মাদ্রাসা যাওয়া লাগবে না, আপনাকে মোবাইল খুলে আলেমের কথা শোনা লাগবে না, আপনাকে মাদ্রাসা যাইয়া আলেমের কাছে লেখাপড়া করা লাগবে না। আলেম তো হতেই পারেন নাই, কিন্তু হৃদয়টা আপনার সাথে আছে। এই জায়গার ভিতরে আলেমকে আপনি মোহাব্বত রাখেন, আলেমের প্রতি ভালোবাসা রাখেন। যদি ভালোবাসা না রাখেন, এরপরে নবীজি বলছে আর অপশন নাই, এরপরের অপশনটা তুমি ধ্বংস। জোরে কর নাউজুবিল্লাহ। এরপরের অপশন হচ্ছে তুমি ধ্বংস হবা। তুমি যদি আলেম হতে পারো আলহামদুলিল্লাহ, ছাত্র হতে পারো তাও আলহামদুলিল্লাহ, শ্রবণকারী হও তাও আলহামদুলিল্লাহ, আলেমকে যদি ভালোবাসতে পারো তাও আলহামদুলিল্লাহ। আর যদি এই একটা কাজ করতে না পারো, 5ম নম্বরের ব্যক্তি হয়ে যাও, আল্লাহ নবী বলছে ফাতহলিক, তাহলেই তুমি ধ্বংসপ্রাপ্ত লোক, তুমি একজন ধ্বংস লোক। ইহকাল তোমার বরবাদ হবে, পরকাল তোমার বরবাদ হবে। যারাই আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করেছে, একজনকে দেখাতে পারবেন না যাদের ইহকাল এবং পরকাল কোনো ইজ্জত আছে। তাদের ইজ্জত, তাদের যা কিছু ছিল, সম্ভ্রম, জাতি, ইজ্জত সব ধূলিসাৎ হয়েছে, ধ্বংস হয়েছে। তারা ডাস্টবিনের ময়লার চেয়ে অপবিত্র হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় মুসলিম ভাইরা, আলেম উলামা যারা আছেন, সাধারণ অনেক মানুষের ভিতরে আলেম ওলামাদের প্রতি একটা বিদ্বেষপূর্ণ মনোভাব পরিলক্ষিত করা যায়। এটা নেগেটিভ মনোভাব আমরা লক্ষ্য করি। 10 জন মানুষ একত্রিত হলেই আমরা বিভিন্ন আলেম ওলামা, বিভিন্ন ইমাম হুজুরকে নিয়ে কটাক্ষ করি, তাদের দুর্নাম রটাই, বদনাম করি, তাদের সমালোচনা করি। ওলামা একরাম এর সমালোচনা আমাদের মাঝে এত ব্যাপক হারে ছড়িয়ে গেছে, যেটা একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। আমি কথা বলবো না যে ওলামা একরামেদের মধ্যে খারাপ ওলামায়ে সু অর্থাৎ বদ খারাপ নাই, এটা বলবো না। ওলামা একরামের মধ্যেও খারাপ আছে, মন্দ আছে, ওলামায়ে সু আছে। তেমনি করে
তাম দুনিয়ায় অসংখ্য আল্লাহর হক্কানি আলেম ওলামাও আছে। জোরে বলেন আছে না নাই? অসংখ্য হক্কানি আলেম ওলামাও আছে, যাদের রাতের এক ফোঁটা চোখের পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়ে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওছিলায় আমাদেরকে রিজিক দিচ্ছেন, দুনিয়াতে রাখছেন। এমনও আল্লাহর ওলি, এমনও আল্লাহর খাস আলেম ওলামা এই দুনিয়াতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। তো আমি বলতে চাচ্ছি, আল্লাহর এই দুনিয়ায় জাহেলে যেমন ভরপুর, অবশ্যই আল্লাহর আলেম বান্দার থাকার প্রয়োজনীয়তা আছে না নাই? জাহেল মূর্খ দ্বারা ভরপুর হয়েছে, তো অবশ্যই ওলামা একরাম এবং ওলি আউলিয়া আল্লাহর খাস আলেম বান্দাদেরও থাকার আবশ্যিকতা জরুরি আছে। অন্যায়, অবিচার, ভুল পথে আহ্বানকারী, গোনাহের পথে দাওয়াত প্রদানকারী মানুষের অভাব আছে। প্রতিনিয়ত আপনাকে আপনার বন্ধু সেজে, আপনার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সেজে আপনাকে গোনাহের পথে, ময়লা পথে, আপনাকে খারাপ পথে ডাকতেছে। তো যেহেতু অন্যায়, অবিচার এবং ভুল পথে আহ্বানকারী দুনিয়াতে আছে, তো সত্য এবং ন্যায়ের প্রতি আহ্বানকারী দুনিয়াতে থাকার দরকার আছে না নাই? একদল মানুষের থাকা। আমি তো বলি, যত সব কিছু থাক, সকলের সে সবচেয়ে বেশি প্রয়োজন এই দুনিয়াতে ওলামা একরামের থাকা। এই দুনিয়াতে সব থেকে বেশি প্রয়োজন। আমি এই কথা বলতেছি না ডাক্তারের প্রয়োজন নাই, মাস্টারের প্রয়োজন নাই, ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই, ব্যবসায়িকের প্রয়োজন নাই। হ্যাঁ, এই সবগুলোর প্রয়োজন যেমন আমরা অনুভব করি, আমাদের প্রয়োজন আছে। একটু অসুস্থ হলেই যেমন আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হয়, ঘর বাড়ি বানাতে যেমন আমাদের ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হতে হয়, আমাদের উচ্চতর লেখাপড়ার ডিগ্রি অর্জন করার জন্য আমাদের যেমন জেনারেল বড় বড় শিক্ষিতদের কাছে যাইতে হয়, ঠিক তদ্রূপ যত বেশি প্রয়োজন আমার কাছে যেন কেন মনে হয় দুনিয়াতে সবার থেকে বেশি প্রয়োজন ওলামা একরামের। ওলামা একরামের সব থেকে বেশি প্রয়োজন। বলবেন যে কেন হুজুর, ওলামা একরামের দুনিয়াতে সব থেকে বেশি প্রয়োজন কেন? কি হবে ওলামা একরাম না থাকলে? ওলামা একরাম না থাকলে কি আমরা ব্যবসা করতে পারবো না? আমরা কি খাওয়া দাওয়া করতে পারবো না? আমরা কি বেচা কিনে করতে পারবো না? আমরা কি নামাজ বন্দিগি পড়তে পারবো না? বিয়ে শাদী করতে পারবো না? এই প্রশ্নগুলো আপনারা করতে পারেন। হ্যাঁ, সবই পারবেন আপনারা, কিন্তু এটা বেশি দিন টিকসই হবে না। এই পৃথিবীটা বনের, জঙ্গলের যেমন আবর্জনা এবং পশুদের যেমন ব্যবহার, সেই পশুত্ব পরিণত হতে খুব বেশি দিনের প্রয়োজন হবে না। প্রিয় মুসলিম ভাইয়েরা, এজন্য আমি বলি কি, সবার প্রয়োজন আছে, সব থেকে বেশি প্রয়োজন হলো এই দুনিয়াতে উলামা একরামের। উলামা একরামের প্রয়োজন কেন বেশি? দেখেন, দুনিয়ার সফলতা এবং পরকালের সফলতা উভয়ের জন্য দুনিয়াতে উলামা একরামের প্রয়োজন আছে। একজন মানুষ উলামা একরামের প্রেসক্রিপশন ছাড়া না দুনিয়ায় সফল হতে পারবে, না পরকালে সফল হতে পারবে। পরকালে তো সফল হওয়া সম্ভবই নয়, দুনিয়াতেও সফল হতে পারবে না উলামা একরামের প্রেসক্রিপশন ছাড়া। এখন আসেন, এই দুনিয়াটা যে টিকে আছে, আজকে যে আমরা আছি, প্রত্যহ সকালবেলা সূর্য উঠতেছে, সন্ধ্যায় সূর্য ডুবতেছে, এইভাবে দিন যাচ্ছে, সপ্তাহ আসতেছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, বছর কা বছর চলে যাচ্ছে। দুনিয়াটা যে এভাবে টিকে আছে, আমার কাছে মনে হয় এই দুনিয়াটা টিকে থাকাটাও আল্লাহ পাক উলামা একরামের উপর নির্ভর করেছে। উলামা একরামের উপর, উলামা একরাম না থাকলে দুনিয়াটাও টিকবে না। কয় হুজুর, এত বড় কথা আপনি কেমনে কইলেন যে উলামা একরাম না থাকলে এই পৃথিবী টিকবে না, কিয়ামত হয়ে যাবে, দুনিয়া টিকবে না? কেন? নবীজির ওই হাদিসটা একটু তেলাওয়াত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমুস সাআত, লা তাকুমুস সাআত হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ।
নবীজি বলছেন ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে একজন মানুষও আল্লাহ আল্লাহ বলে ডাকনেওয়ালা থাকবে। সুবহানাল্লাহ বললেন না? তো দুনিয়াতে যতদিন পর্যন্ত একজন মানুষ আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকার মতো থাকবে ততদিন দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামত সংগঠিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে ইবাদতের জন্য তৈরি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আর কোনো ইবাদতেই আপনি সঠিক ও শুদ্ধভাবে করতে পারবেন না এলেম ছাড়া, জ্ঞান অর্জন করা ছাড়া মানুষ কোনো ইবাদত করতে পারে না। কোনো না কোনোভাবে, কারো না কারো মাধ্যমে, কোনো না কোনো মিডিয়ায় আপনাকে জ্ঞানটা অর্জন করাই লাগবে। আর কোথাও আপনি জ্ঞান পাবেন না উলামা একরাম ছাড়া। তো কি হলো? উলামা একরাম ছাড়া আপনি কোনো জ্ঞান পাবেন না, জ্ঞান শিখতে পারবেন না। আর জ্ঞান শিখতে না পারলে, ইলম অর্জন করতে না পারলে আপনি ইবাদত করতে পারবেন না। এভাবে যখন ইবাদত বন্ধ হয়ে যাবে, এভাবে যখন ইবাদত বন্ধ হয়ে যাবে, আল্লাহ পাকের কাছে এই দুনিয়াটা রাখার আর কোনো প্রয়োজনীয়তা থাকবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন কিয়ামত অনুষ্ঠিত করে দেবেন, এই দুনিয়াটাকে কি করবেন? ধ্বংস করে দেবেন। তো আমি আপনাদের কাছে যেটা বোঝালাম যে উলামা ইকরামের প্রয়োজনীয়তা এই জমিনে, আল্লাহর জমিনে উলামা ইকরামের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি, অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় মুসলিম ভাইরা, এই আলেম ওলামাদের প্রতি হুদায় হুদায় আমাদের অনেকের বিদ্বেষ, একটা অ্যালার্জি আছে না নাই? জোরে বলেন, অনেক মানুষের অ্যালার্জি আছে না নাই? এই আলেম ওলামার কথা শুনলে এর মাথায় ব্যথা চালু হয়ে যায়, শরীরের ভিতরে অ্যালার্জি, চুলকানি এসে যায়। পারলেই দুই চারটা বদনাম, পারলেই দুই চারটা অপবাদ আলেম ওলামার প্রতি আমরা দেওয়া শুরু করে দেই। তবে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, একজন আলেমকে, খুব মনোযোগী হন, একজন আলেমের সঙ্গে যদি আপনার পার্সোনাল কোনো শত্রুতা না থাকে, সেটা জমি জমা নিয়ে হোক, আর ব্যবসায়িক কারণে হোক, আর আপনার সম্পর্কের কারণে হোক, পার্সোনাল কোনো শত্রুতা না থাকে, শুধুমাত্র আপনার সাথে তার কোনো সম্পর্ক নাই, সে একজন আলেম, টুপি পাঞ্জাবি পরে, দাড়ি রেখেছে, হ্যাঁ, সে একজন ইমাম, সে একজন হাফেজে কোরআন। একজন আলেমকে শুধু আলেম হওয়ার কারণে, হাফেজকে হাফেজ হওয়ার কারণে যদি কেউ শত্রুতা পোষণ করে, তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন আলেম, এই আলেমরা কি, এই যে আলেমদের প্রতি যদি আপনার বিদ্বেষ থাকে, হাফেজে কোরআনের প্রতি যদি বিদ্বেষ থাকে, পার্সোনাল শত্রুতা ছাড়া, সে আলেম হয়েছে কেন, সে হাফেজ হয়েছে কেন, আপনি হাফেজদের দেখতেই পারেন না, আপনি আলেমদের দেখতেই পারেন না, এমন মনোভাব যদি আপনার থাকে, এই আলেমদেরকে আমি দেখতে পারি না, এদেরকে দেখতে পারি না, এরা সব ভণ্ড, এরা সব নষ্ট, এইরকম মন মানসিকতা নিয়ে যদি একটা বক্তব্য আপনি দেন, তো আপনার ঈমান নবায়ন করতে হবে বন্ধু, আপনার ঈমান থাকবে না। এই সম্মান কে দিয়েছেন? আলেম ওলামাকে, হাফেজে কোরআনকে এই সম্মান কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জানো কি উলামা ইকরামের সম্মান কত বেশি, তাদের মর্যাদা কত বেশি? আল্লাহর রাসূল বলছে যে শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যেমন সাহাবাদেরকে বলছে তোমাদের কাছে আমার সম্মান যেমন, আমার উম্মতের সাধারণ মানুষের কাছে উলামা ইকরামের সম্মান তেমন। আজকে উলামা ইকরাম এর প্রতি বিদ্বেষ করি আমরা, তাদেরকে নিয়ে আমরা কটাক্ষ করি। সারা উপজেলার ভিতরে, পুরা ডিস্ট্রিক্টের ভিতরে একজন আলেম ওলামার দ্বারা যদি কোনো প্রকার অন্যায়মূলক কাজ হয়, কোনো প্রকার গুনাহের কাজ হয়, এটাকে কেন্দ্র করে আমরা পুরা আলেম জাতিকে, পুরা হাফেজ জাতির 14 গোষ্ঠী উদ্ধার করে দেই। একটা
একটা টেবিলের বৈঠকের ভিতরে। এমনটা হয় কি হয় না? এমনটা হয়ে যায়। প্রিয় মুসলিম ভাইরা, এই উলামায়ে ইকরাম, দুনিয়াতে যদি উলামায়ে হক্কানি আলেম ওলামা না থাকতো, আমাদের কাছে এই পৃথিবীটা কত অন্ধকার, এই পৃথিবীতে আমরা কত এতিম হয়ে যাইতাম, আমরা অসহায় হয়ে পড়তাম। এটা কখনো আমরা কল্পনা করি নাই যে একজন আলেম ওলামাও যদি এই পৃথিবীতে না থাকতো, তাহলে আমরা দম বন্ধ হয়ে, শ্বাস বন্ধ হয়ে আমরা সেখানেই এক কদম আর বাড়াতে পারতাম না। এই পৃথিবীটা আমাদের জন্য চলাচলের জন্য আর স্বাভাবিক থাকতো না। জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় মুসলিম ভাইরা, উলামায়ে ইকরাম যদি না থাকতেন, তাহলে এই জগতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস থাকতো না। উলামায়ে ইকরাম যদি না থাকতেন, তো এই পৃথিবীতে আল্লাহর দুনিয়াতে আল্লাহর কোনো ওলি আউলিয়া থাকতো না। উলামায়ে ইকরাম যদি না থাকতেন, তাহলে এই দুনিয়াতে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণকারী কেউ থাকতো না। উলামায়ে ইকরাম যদি না থাকতেন, এই দুনিয়াতে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এটা বুঝার কোনো উপায় থাকতো না। উলামায়ে ইকরাম যদি না থাকতেন, তাহলে নব আবিষ্কৃত ধর্মের নামে এমন সব কিছু মানুষ করে বেড়াতো, ধর্মের নামে এমন কিছু রংবাজি ঢংবাজি, এমন কিছু খেলতামশা করতো, সেটা রুখানোর কেউ থাকতো না। উলামায়ে ইকরাম যদি না থাকতো, তাহলে শরীয়ত বিরোধী কাজের প্রতিবাদকারীও থাকতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে উলামায়ে ইকরাম আছে, আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি, ইবাদতের সুন্দর পরিবেশ পেয়েছি, আমলের সুন্দর পরিবেশ পেয়েছি, আমরা ধর্মকর্ম মানার ক্ষেত্রে সব ক্ষেত্রে সুন্দর পরিবেশ পেয়েছি। সর্বদাই ইসলামের বিরুদ্ধচারী, ইসলামের শত্রুরা এই দুনিয়া থেকে ইসলামকে চিরবিদায় দেওয়ার জন্য তারা কদম ঠাঁই দাঁড়িয়ে আছে না নাই? জোরে বলেন। সব দিক থেকে ইসলামকে আক্রমণ করার তারা সর্বাত্মক চেষ্টা করেছে। ইসলামকে মূলতে ধ্বংস করার চেষ্টা তারা করে। ধ্বংস করতে না পারলে ইসলামের ভিতরে কিছু ভুল ভাল কার্যক্রম ঢুকাই দেয়া, সেগুলোর আমদানি এবং রপ্তানি করার চেষ্টা করে। এই সম্পূর্ণ বহিরাগত আগ্রাসন থেকে, এই সম্পূর্ণ অন্যায় কার্যক্রম থেকে উলামায়ে ইকরাম ঢাল হিসেবে এই জাতির ইসলামকে হেফাজত করেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? জাতির কাছে সঠিক ইসলামকে, অরিজিনাল ইসলামকে এখনো জীবিত রেখেছেন। এই মুসলিম জাতি এখনো সঠিক ইসলামটা জানতে পারতেছে, সঠিক ইসলামটা বুঝতে পারতেছে। এটা জোরে বলুন তো কার অবদান? উলামায়ে ইকরামের অবদান। প্রিয় মুসলিম ভাইরা, আপনারা দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে শুরু করে, ওনার ওফাতের পর থেকে শুরু করে আজ অবধি ইসলামকে এই দুনিয়া থেকে চিরবিদায় দেওয়ার জন্য, ইসলামকে আক্রমণ করার জন্য শত শত হাজারো হাজারো ইসলাম বিদ্বেষী শাসক, ইসলাম বিদ্বেষী লেখক, ইসলাম বিদ্বেষী দল, ইসলাম বিদ্বেষী কত লোক আগ্রাসন করেছে, কিন্তু যুগে যুগে খেয়াল করে দেখেন প্রতিরোধ করেছে উলামায়ে ইকরামরা। জোরে বলুন কারা প্রতিরোধ করেছে? উলামায়ে ইকরামরা প্রতিরোধ করেছে। আপনারা লক্ষ্য রাখেন, দেখেন যে এই পৃথিবীতে দুনিয়াতে আজ থেকে কয়েকশো বছর আগে যে আমাদের উপমহাদেশ ভারতবর্ষের ভিতরে একজন মুসলিম খলিফা ছিলেন, মুসলিম শাসক ছিলেন বাদশাহ আকবর। এই বাদশাহ আকবর কি করেছিল? শয়তান তার উপর ভর করেছিল, শয়তানের অনুসারীরা তার উপর ভর করেছিল, ইংরেজের অনুসারীরা তার উপর ভর করেছিল। সে একদিন এই ইসলামকে বাদ দিয়ে নিজেই নতুন একটা আলাদা নামে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। জোরে বলেন করেন না করেন নাই? করেছিলেন। দ্বীনে আকবর নামে একটি ধর্ম তিনি আবিষ্কার করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আকবর খলিফাতুল্লাহ। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেটে দেওয়ার মতো সাহস করেছিল বাদশাহ আকবরের, এবং তার অনুসারীরা সেখান থেকে তুলে দিয়েছিলেন। কিন্তু কে রুখে দাঁড়াইছিল? কে রুখে দাঁড়াইছিল এর বিরুদ্ধে? কোনো ডাক্তার,
কোনো মাস্টার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো রাজনীতিবিদ। তখন কি আমাদের দেশে রাজনীতি ছিল না? তখন কি এমপি মন্ত্রী ছিল না? তখন কি লিডাররা ছিল না? তখন কি চেয়ারম্যান মেম্বাররা ছিল না? এত বড় অরাজকতার বিরুদ্ধে, এত বড় অন্যায়ের বিরুদ্ধে রাষ্ট্র ছিল চুপ। এত বড় অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন শক্তিগুলো, মিডিয়াগুলো ছিল চুপ। এত বড় অন্যায়ের বিরুদ্ধে অন্যান্য লেখকরা ছিল চুপ। কিন্তু আল্লাহ পাকের এক বান্দা, মাদ্রাসা পড়ুয়া একজন আলেমে দ্বীন হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি উঠে দাঁড়াইছিলেন, এটার প্রতিবাদ করেছিলেন। তার সঙ্গে তৎকালীন সৎ মানুষেরা, ভালো মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে বাদশাহ আকবরের এই ফিতনাকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দিয়েছিলেন। জোরে বলেন ঠিক না বেঠিক? তো উলামা ইকরাম আমাদের জন্য রহমত। উলামা ইকরাম এই জাতির জন্য, এই জাতির ঈমানের সুস্থতার জন্য, ঈমানের সুস্থতার জন্য রহমত। আমার ভাইয়েরা, এরপরে আপনি লক্ষ্য রাখেন, এই উপমহাদেশকে ইংরেজরা প্রায় 200 বছর, 190 বছর শাসন করেছে। তাদের পদক্ষেপ কি ছিল? তাদের কদমে কদমে পদক্ষেপ ছিল কোরআনকে ধ্বংস করা, হাদিসকে নিচ্ছিন্ন করে দেওয়া, মুসলিম জাতির বিশ্বাস, ঈমান, আকীদাকে ধ্বংস করে দেওয়া। তারা সে ব্যাপারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। কিন্তু তাদের চেষ্টা যখন চূড়ান্ত পর্যায়ে, তারা যখন সফলতার দিকে এগিয়েছিলেন, আপনি যান সেই মাল্টার প্রত্যেকটা পাহাড়ে, প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা বিল্ডিংকে যা জিজ্ঞাসা করেন যে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে। আপনি চলে যান সেই ফাউজির ইন্ডিয়ায়, সেখানে যাইয়া জিজ্ঞাসা করেন হুসাইন আহমদ মাদানিকে। আপনি চলে যান জাজিরায় আন্ডিমানে, সেখানে যাইয়া জিজ্ঞাসা করেন জাজিরা আন্ডিমানের প্রত্যেকটা পাহাড়ের কাছে, অলিতে গলিতে যাইয়া জিজ্ঞাসা করেন জাফর আহমদ কি ছিল। আপনি যান বালাকোটে, ইন্ডিয়ার বালাকোটে, সেখানে যাইয়া ইসমাইল শহীদ কি ছিল। আপনি যান বিভিন্ন ইন্ডিয়ার শহরে, পাকিস্তানের শহরে, সেখানে যাইয়া শোনেন আতাউল্লাহ বোখারি কি ছিল। এই ইংরেজদের বিরুদ্ধে সেদিন কে দাঁড়িয়েছিল? ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজের এই আগ্রাসনের বিরুদ্ধে, ইংরেজদের এই অন্যায়, ইসলামের বিদ্বেষণের বিরুদ্ধেও সেদিন এই জাতির শ্রেষ্ঠ সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, এই উম্মতের সূর্য সন্তান উলামায়ে কেরাম দাঁড়িয়েছিলেন। সেদিন দাঁড়িয়েছিলেন হযরতে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, হযরত শিব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি, হযরত আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি। তারা দুর্বল আন্দোলন গড়ে তুলেছিল। তাদের এই আন্দোলনে পরবর্তীতে আমাদের উপমহাদেশের রাজনীতি মহল থেকে আপামা জনসাধারণ ঐক্যবদ্ধ হয়। ঐক্যবদ্ধ হলে ইংরেজরা এই উপমহাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, যুগে যুগে এমন অনেক তামাশা হয়েছে, অনেক ঘটনা ঘটেছে। প্রত্যেকটা ঘটনায় দ্বীনকে, ইসলামকে, আল্লাহ রাসূলের ইজ্জতকে হেফাজতের জন্য সব সময় কোনো না কোনো একজন আলেম দাঁড়িয়েছিলেন। জোরে বলেন ঠিক না বেঠিক? কোনো আলেম দাঁড়িয়েছিলেন। কি স্বার্থ ছিল তাদের? কোনো স্বার্থ ছিল না। এমনি শুধু নয়, এই দাঁড়িয়ে যাওয়ার কারণে অনেককে জেলে আবদ্ধ হতে হয়েছে, অনেককে পিঠ দিয়ে, পেট দিয়ে, চোখ, মুখ, নাক, কান দিয়ে রক্ত ঝরাতে হয়েছে, অনেককে আয়না ঘরে যেতে হয়েছে, অনেককে তার জীবনের নির্মম পরিহাস গুনতে হয়েছে। এই দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে চিরবিদায় নিতে হয়েছে অনেক উলামায়ে কেরামের। জোরে বলেন ঠিক না বেঠিক? নিজের বিবি বাচ্চা, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের সব কিছু ছেড়ে শুধুমাত্র আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য, শুধুমাত্র আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য যারা সেদিন মাঠে দাঁড়িয়ে আমাদের কাছে নবীর ইজ্জতের হেফাজত করিয়েছিলেন, দ্বীনের সমুন্নতের যারা কি করেছিলেন, ঝাঁপিয়ে পড়েছিলেন। আর যাই হোক, তাদের প্রতি আমাদের বিদ্বেষ পোষণ করা যায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? তারা এই জাতির বন্ধু, তারা মানবতার বন্ধু, তারা সকল মুসলমানদের বন্ধু। আমার ভাইয়েরা, আপনারা লক্ষ্য রাখেন, ঠিক তদ্রূপ 2013
2013 যখন এই 2013 এই দিকে আমাদের বাংলাদেশে, এই সোনার বাংলাদেশে, আমাদের মাতৃভূমিতে আসিফ নজরুলের মতো লোক, থাবা বাবার মতো লোক ব্লগ লেখা শুরু করলো, বিভিন্নভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের প্রতি তারা কটাক্ষ করা শুরু করছে। এটা আপনারা শোনেন নাই? শোনেন নাই? বিভিন্ন পেপার পত্রিকায় তাদের লেখাগুলো আসলো। এই আসিফ নজরুল, থাবা বাবা, বিভিন্ন ব্লগারেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে বিভিন্ন কটূক্তিপূর্ণ, অরুচি কুরুচিপূর্ণ মন্তব্য তারা যখন তুলে ধরা শুরু করেছিল, ঠিক তখনও যখন নাকি শাহবাগে ইমরান এই সরকারের মতো কুলাঙ্গাররা, লাকি নামক সেই মেয়ে এবং তার অঙ্গ সঙ্গীরা যখন আন্দোলন করা শুরু করে দিয়েছিল ওই থাবা বাবার হত্যার জন্য, আসিফ নজরুল হত্যার জন্য, ঠিক এমন এক মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের হেফাজতের জন্য মাদ্রাসা থেকে, হাদিসের দর্স থেকে বেরিয়ে আসলেন আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। উনি বললেন, এখন আর ক্লাস করার সময় নয়, এখন আর ছাত্রদেরকে হাদিস পড়ানোর টাইম নয়, অনেক হাদিস পড়া হয়েছে, এখন হাতে লাঠি নিয়ে রুখে দাঁড়াতে হবে। যারা আল্লাহর রাসূলের ইজ্জতের বিরুদ্ধে কথা বলে, ওই শাহবাগীদের বিরুদ্ধে, ওই আসিফ নজরুলের বিরুদ্ধে, ওই থাবা বাবার বিরুদ্ধে আহমদ শফির নেতৃত্বে, আল্লামা আহমদ শফির নেতৃত্বে হযরতে জুনাইদ বাবুনগরী, আল্লামা জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, এই লোকটার কথা বললে এমনিতে হৃদয় থেকে আমার কান্না চলে আসে। আমি যখন হাটহাজারী মাদ্রাসায় লেখাপড়া করি, আমার কাছে মনে হয়েছিল আমার দুনিয়াটা যতটুকু, আমার পৃথিবীতে যতটুকু, আমি যতটুকু পৃথিবী চিনি, যতটুকু মানুষকে চিনি, আমি প্রায় কয়েক হাজার আলেম ওলামাকে চিনি, প্রায় কয়েকশো ওলামা একরামের কাছে আমি লেখাপড়া করেছি, হাজার হাজার আলেম ওলামার সাথে কোনো না কোনোভাবে আমার রিলেশন ছিল, যেহেতু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমি লেখাপড়া করেছি। তা আমার কাছে মনে হয়েছিল যেন যে এই সমস্ত ওলামা একরাম তারাও ভালো, কিন্তু সব থেকে মনে হয়েছিল একজন স্বর্গীয় মানব, এত নরম দিলের মানুষ, এত ভদ্র মানুষ, এত শরীফ মানুষ, কোরআন হাদিসের এত পণ্ডিত মানুষ আমার লাইফে আমি আর একটাও দেখি নাই। তিনি হচ্ছেন আমার শাইখুনা মুর্শিদুনা আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি। উনি বললেন আর হাদিসের দরস দেওয়া যাবে না। উনি হাদিসের দরস থেকে, সেই মসনদ থেকে বেরিয়ে পড়লেন, রাজপথে আন্দোলন করলেন। আন্দোলন করতে করতে এই লোকটাকেও জেলখানায় জুলুম এবং নির্যাতনের শিকার হতে হলো। আজকে আমাদের সেই শায়েখরা এই দুনিয়াতে আর বেঁচে নাই। আল্লাহ তাদের কবরকে, তাদের মাকবারকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, যুগে যুগে যেমন ইসলামের বিরুদ্ধচারণ করেছিল উলামা ইকরাম, এই জাতির সূর্য সন্তানেরাই এই জাতিকে হেফাজত করেছে, ইসলামকে হেফাজত করেছে, দ্বীনকে হেফাজত করেছে, নবীর ইজ্জতকে হেফাজত করেছে। সেদিনও আহমদ শফি বেরিয়েছিলেন, সেদিনও বেরিয়েছিলেন জুনায়েদ বাবুনগরী, সেদিনও বেরিয়েছিলেন নূর হোসেন কাসিমি, সেদিনও বেরিয়েছিলেন মধুপুরী হুজুর। এবং ইয়ং জেনারেশনের ভিতরে, যুবকদের ভিতরে, যুবকদের আইডল হিসেবে মাঠ কাঁপিয়েছিলেন সেদিন আল্লামা মামুনুল হক, মাঠ কাঁপিয়েছিলেন সেদিন মুফতি হারুন ইজহার সাহেব, মাঠ কাঁপিয়েছিলেন সেদিন সাকাত হোসেন রাজি সাহেব, মাঠ কাঁপিয়েছিলেন সেদিন। এরকম অনেক উলামা একরাম, জুনায়েদ আল হাবিব সাহেব, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, এনারা কিসের জন্য আন্দোলন করেছিলেন? জোরে বলেন, কিসের জন্য? তাদের সম্পত্তি লাগবে, তাদের বেতন বাড়াতে হবে। জোরে বলেন, তাদের মাদ্রাসায় টাকা দেওয়া লাগবে, তাদের মাদ্রাসায় জমি দেওয়া লাগবে। কি প্রয়োজন ছিল তাদের মাদ্রাসা থেকে রাজপথে আসার? কেন তারা নিজেদের জীবন দিলেন, রক্ত দিলেন? কেন বছর কা বছর জেল খাটলেন? ও জাতি, আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। কি পেল তারা? কত টাকা পেল? কোথায় কি পেল? খোঁজ নেওয়া দরকার। এজন্য আমি বলি, উলামা ইকরামের সাথে বিদ্বেষ নয়, তারা আমাদের বন্ধু, তারা মুসলিম জাতির বন্ধু, তারা বাঙালি জাতির বন্ধু। সব সময় তারা দেশের মানুষের জন্য কল্যাণে নিজেদের জীবনকে নিবেদিত করে দিয়েছিলেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জাতির যখন দুটা কাজ বেড়ে যাবে,
এই জাতির যখন দুটো কাজ বেড়ে যাবে, একটা কি আলেম ওলামা থেকে তারা দূরে চলে যাবে আর টাকার জন্য বিয়ে করবে। কয়টা কাজ? জোরে বলেন। আলেম ওলামা থেকে দূরে সরে চলে যাবে আর কি করবে? টাকার জন্য বিয়ে করবে। নবীজি বলেন এই জাতির উপর 4টি শাস্তি অবধারিত হয়ে পড়বে। কি কি 4টি শাস্তি? 1 নম্বর শাস্তি হচ্ছে জালিম শাসক তার উপর অর্পিত করা হবে। এরপরে কি দুর্নীতিবাজ কর্মকর্তা তাদের উপর এসে বসবে। 3 নম্বর কি শত্রুরা তাকে মুহুর্মুহুর আক্রমণ করবে। এমন শাস্তি দিয়ে এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করবেন যদি আলেম থেকে দূরে চলে যায়। তাই আমি আপনাদের কাছে আকুল আবেদন করব, উলামা ইকরামের প্রতি আমাদের সহানুভূতিশীল আচরণ থাকতে হবে, আলেমদের প্রতি অন্তরে একটা ভালোবাসা থাকতে হবে। এটা কোনো ওয়াজ নয়, এটা কোনো আলেমের কথা নয়, এটা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, অর্ডার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।